আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই এবং বোন, যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন, আলহামদুলিল্লাহ, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। দোয়া করি আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা যেন সর্বাবস্থায় সকলকে ভালো রাখে, সুস্থ রাখে। তো যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখছেন, আসলে আমরা এই পড়াগুলো আয়ত্ত করতে হলে আমাদের এই পড়াগুলোর পাশাপাশি আরও কিছু বিষয় আমাদের জানা উচিত। সেগুলো তার মধ্য থেকে একটি হচ্ছে আপনার মাখরাজ। তো আমরা এখানে দেখতেই পাচ্ছি বড় অক্ষরে লেখা আছে মাখরাজ, তার পাশে লেখা আছে হরফের উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। হরফের উচ্চারণের স্থানকে মাখরাজ বলে, অর্থাৎ যে স্থান থেকে হরফগুলো উচ্চারণ হয় সেই স্থানটাকে মাখরাজ বলে। আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। 1 নম্বর মাখরাজ, হলকের শুরু হইতে। হলকের শুরু হইতে 2টি হরফ উচ্চারিত হয়, সেটা হচ্ছে হামজা হা, হামজা হা। 2 নম্বর মাখরাজ, হলকের মধ্যখান হইতে। হলকের মধ্যখান হইতে 2টি হরফ উচ্চারিত হয়, সেটি হচ্ছে আইন হা, আইন হা। 3 নম্বর মাখরাজ, হলকের শেষ ভাগ হইতে। হলকের শেষ ভাগ হইতে 2টি হরফ উচ্চারিত হয়, সেগুলো হচ্ছে গইন খ, গইন খ। 4 নম্বর মাখরাজ, জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া 2 নুক্তাওয়ালা কফ। একটা নক্তার উপরে 2টা নক্তা আছে, সেটাকে বলা হয় 2 নক্তাওয়ালা কফ। এখানে দেখতে পাচ্ছেন কফ, এটাকে আপনি ফুটে পড়তে হয় ক ক কফ, এটাকে বলে 2 নুক্তাওয়ালা কফ। এটা 4 নম্বর মাখরাজ। 5 নম্বর মাখরাজ, 5 নম্বর মাখরাজ, জিহ্বার গোড়া থেকে। 4 নম্বর ছিল জিহ্বার গোড়া তার বরাবর, কিন্তু 5 নম্বর হলো জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া মধ্যখান পেঁচানো, অর্থাৎ এই কাফের মাঝখানে একটা ছোট্ট মধ্যখান পেঁচানো আছে, সেই জন্য বলা হয় মধ্যখান পেঁচানো কাফ। এটা হচ্ছে কাফ। আর 4 নম্বরটা হচ্ছে কফ। 2টা, একটা কফ একটা কাফ, এটার পার্থক্যটা শিখতে হবে। তারপরে হচ্ছে আপনার 6 নম্বর মাখরাজ, জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া 3টি হরফ উচ্চারিত হয়। এখানে দেখতে পাচ্ছেন জিম শিন ইয়া, জিম শিন ইয়া। এই 3টা হরফের আবার একটু স্থান ব্যতিক্রম আছে, ওইটা পরে শিখলেও চলবে, আগে এই 3টা হরফ শিখেন। জিম শিন ইয়া, এটা হচ্ছে 6 নম্বর মাখরাজ। তারপরে হচ্ছে 7 নম্বর মাখরাজ, জিহ্বার গোড়া কিনারা। জিহ্বার গোড়ার কিনারা উপরের মারির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া, উপরের মারির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া একটি হরফ উচ্চারিত হয়, সেই হরফটার নাম হচ্ছে দদ, দদ। 8 নম্বর মাখরাজ, জিহ্বার আগার কিনারা। জিহ্বার আগার কিনারা সামনের উপরের দাঁতের মারির সঙ্গে লাগাইয়া একটি হরফ উচ্চারিত হয়, সেই হরফটার নাম হচ্ছে লাম, লাম। 9 নম্বর মাখরাজ, জিহ্বার আগা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া। জিহ্বার আগা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া একটি হরফ উচ্চারিত হয়, সেটা হচ্ছে নুন, নুন।
10 নম্বর মাখরাজ জিহ্বার আগার উল্টা পিঠ। জিহ্বার আগার উল্টা পিঠ তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া একটি হরফ উচ্চারিত হয়, সেটি হচ্ছে র। র। 11 নম্বর মাখরাজ জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া। জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া 3টি হরফ উচ্চারিত হয়, সেটি হচ্ছে ত, দাল, তা। ত, দাল, তা। 12 নম্বর মাখরাজ জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগাইয়া। জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগাইয়া 3টি হরফ উচ্চারিত হয়, সেটা হচ্ছে সদ, সিন, জা। সদ, সিন, জা। 13 নম্বর মাখরাজ জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া। জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া 3টি হরফ উচ্চারিত হয়, সেটি হচ্ছে গ, দাল, সা। গ, দাল, সা। 14 নম্বর মাখরাজ নিচের ঠোঁটের পেট। নিচের ঠোঁটের পেট সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া একটি হরফ উচ্চারিত হয়, সেটা হচ্ছে ফা। ফা। 15 নম্বর মাখরাজ